আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার একটা কাম দিবেন? তুই কি কাম করবি? তুই মারিকার কাম পারবি? হ, পারমু। যা আনতে, ফালতু সময় নষ্ট করিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আমার একটা কাম দিবেন? আমি তো মানুষের জমি চাষ করে খাই বলকা, আমি তোমার কাজ দিয়ে করি তুমি জায়গায়, তুমি অন্য জায়গায় গিয়ে কাজ করো। আম্মা, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার জন্য কয়টা ভাত রাখছেন? আমার অনেক ক্ষুধা লাগছে। চা সরানতে না, এত বড় হইছস, কাজ করে খাইতে পারছ না? ঘরের উপরে বয়ে কয়দিন খাবি? আম্মা, আমি আজকে অনেক জায়গায় কাজ করছি, কিন্তু কোথায় আমার কেউ কাজ দেয় না। কয়টা ভাত দেন না আম্মা, আমার অনেক ক্ষুধা লাগছে আম্মা। কাজ না পাইলে না খাইয়া থাক, এখানে কোনো অনাথ আশ্রম খুলি নাই আমি, ঠিক আছে? চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা, হ্যাঁ আব্বু, তুমি এনে? মা, হ্যাঁ, আমার বাবা। অনেক ক্ষুধা লাগছে মা, আমার কয়টা ভাত। তোমার জন্য আমি কত নাকি পাকাইছি, মুরগির রোস্ট, ডিম, তারপরে কুরমা কালিয়া। চলো ঘরে যাই, খাবার দেই। ঘরে যাচ্ছি তাহলে। আচ্ছা, তুমি এরকম সবসময় মন খারাপ করে থাকো কেন? তুমি সেটা জেনে কি করবা? কারণ আমার কথা কেউ বিশ্বাস করে না। তুই বিশ্বাস করুক আর না করুক, আমি তোমার বিশ্বাস করি। এলাকায় ভালো করে চলবি সবাই, বুঝছো? ভাই, ওই দেখেন আপনার বোন না এটা? হ্যাঁ, সেটা তো আমার বোনের, কিন্তু ফকিনি বলার সাথে আমার বোন কি করে? ভাই চলেন শালারে যাই দূর। ভাই চলেন শালা হাত ভাঙে দিই। রাখ, ওরা কি করে কোন দিকে যায় দেখি, চল আমার সাথে। আচ্ছা শুনো, আমি একটু কলেজের দিকে যাবো, বান্ধবীরা দেখা করতে যাইবা তুমি আমার লগে? হ, চলো, আমি ওই দিকেই যাবো। কই, তুমি দি তোমার মন খারাপের কারণটা কইলা না? ওইসব বাদ দাও, ওটি জন্য কি করবা? ও বুঝছি, পারিবারিক সমস্যা। তোমার সৎ মাই তোমার অনেক জ্বালায় না, অনেক অত্যাচার করে। থাক, মন খারাপ করো না। ওরে ফুচকার দোকান, চলো ফুচকা খাই। আরে সুমিত, তুই এখানে? আমি তো তোর কাছে যেতেছিলাম। আমিও তো ফুচকা খেতে। চল আমরা ফুচকা খাইতেছি, একসাথে খাই। অনেকে তো চিনতে পারলাম না আমি। আমাদের পাশের বাড়ির পরিচিত আর কি। মামা, আমাদের ফুচকা দেন তো। আচ্ছা মামা, ভালো করে বানাইতেছ, আপনারা বসেন। তুমি কি খাবে, ফুচকা নাকি চটপটি? না মানে থাক, আরেকদিন খাওনি, আজ আমার কাছে টাকা নাই। আরে বোকা ছেলে, বন্ধুত্বের ভালোবাসা কোনো দাম লাগে না। মামা, ওর একটা ফুচকা দেন তো। আমার বোনের লোক তোর কি? চল ভাইয়া, ভাইয়া ওর কোনো দোষ নাই। চল। ভাই ওর কোনো দোষ নেই, ওর আমি নিয়ে এসেছি। তুই চুপ কর।
কিরে তোর কি জিজ্ঞাসা আমার বোনের লগে তোর কি এই মালটা দেখছস একদম জায়গা মতো খাইলাম না মানে ভাই আমার ভুল হয়ে গেছে। আবার কইতেছ ভুল হইতেছে আমার বোনের লগে ইটিস পিটিস করস এই তোরা না কি করস মার শালারে আমার বোনের আশেপাশে যদি তোরে কখনো দেখি মালটা দেখছস একদম জায়গা মতো হান্দা দিন বুঝছস যা সরান্তে এই তুই চল বাড়িতে চল হ্যালো। কেমন আছো? আমার উপরে তুমি রেগে আছো? না না না, তোমার উপরে রাইগা থাকবো কেন? এখানে তো তোমার কোনো দোষ নাই। তবু আমি যদি তোমার ফুসকা খাইতে না নিয়ে যেতাম তাইলে আমার ভাইয়ের এমন ব্যবহার তুমি সহ্য করতে হইতো না। না না সাবিনা, কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। ঠিক আছে, নিজের যত্ন নিও। এখন তাহলে রাখি, পরে কথা হইব। তুই শুধু একটা বাদাইমা, সারাদিন গুরস পিরস খাস, ঠিক আছে? তোর ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ উপরে একজন আছেন, উনি লিখেন। আপনি না জেনে বুঝে কারো ভবিষ্যতে কথা বলতে পারেন না। এই মেয়ে কে তুমি? বেয়াদব মেয়ে, আমার বাড়িতে এসে আমার মুখে মুখে কথা বলো। আমি কোনো বেয়াদব মেয়ে না, আমি উচিত কথা বলতেছি, অন্যায়ের প্রতিবাদ করতেছি। ফাজিল বেয়াদব মেয়ে একটা। আচ্ছা, তুমি রোদের মধ্যে দ্বারা কেন নিজের শাস্তি দাও? কারণ আমার জীবনে কোনো বৃষ্টি ঠান্ডা আবহাওয়া নাই। আমি যদি তোমার জীবনে থাকি তাহলে কি তোমার জীবনে ঠান্ডা বৃষ্টি আবহাওয়া আইব? তুমি যদি কথা দাও তাহলে আমি নিজেকেই পরিবর্তন করব। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে সারা জীবন আমি তোমার পাশে থাকবো। এই মাইয়ার লগে তুই আর কোনোদিন সম্পর্ক রাখতে পারবি না, এইটাই আমার শেষ কথা। আম্মা, সাবিনা কোনো খারাপ মেয়ে না, ও অনেক ভালো, আমাকে অনেক সাপোর্ট করে, আমার জন্য অনেক কষ্ট করে। ও আচ্ছা, এই কদিন এই মেয়ে তোরে এত কিছু দিয়ে ফেলাইছে? আমাদের থেকে ওই মেয়ে অনেক বেশি। ঠিক আছে, আজ থেকে এই ঘরে তোর কোনো জায়গা নাই। আম্মা, এটা আপনি কি কইতাছেন? এই ঘর ছাড়া তো আমার কোথায় যাওয়ার জায়গা নাই, আমি কই যাবো? সেটা আমি কেমনে কমু? এই মুহূর্তে নে যে এনে মন চায় ওনে জায়গা আমার দেহার বিষয় না, ঠিক আছে? এই করতে বাইরে যাও অনেক। তুমি আমার রেখে চলে গেলে আমি কার জন্য অপেক্ষা করব? আমার কি হইবে? আমি কারে ভালোবাসবো? আমি এই গ্রামে আবার ফিরবো, যদি কোনো একদিন ফিরি শুধু তোমার জন্য ফিরবো।
পারবা তো অপেক্ষা করতে? তুমি যদি আমার কথা দাও তুমি আমার জন্য হলে গ্রামে আবার ফিরাইবা, তাহলে আমি তোমার জন্য 7 জনম অপেক্ষা করব, কথা দিলাম। কথা দিলাম আমি আবার ফিরবো, সাবধানে থাকি। ম্যানেজার সাহেব, আগামীকাল যে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি হওয়ার কথা ছিল মালয়েশিয়ায়, ওগুলো কত দূরে এগিয়েছে? ঠিক আছে, আমাকে আপডেট জানাবেন কেমন? ওকে, রাখি। হ্যালো সাবিনা, কেমন আছো? খুব তো আমার জন্য অপেক্ষা করেছো। তোমার হাত খুব শীঘ্রই তোমার কাছে ফিরছে, জাস্ট ওয়েট এন্ড সি। জি বস, আমাকে ডেকেছেন? আচ্ছা রাহুল, আমাদের আগামীকাল যে মিটিংটা হওয়ার কথা ছিল ওটা ক্যান্সেল করে দাও, আমি একটু গ্রামের বাড়িতে যাব। ওকে বস। কেমন আছো সাবিনা? আমি তো ভালোই আছি, তুমি তো আমার থেকে বেশি ভালো আছো। তোমারে তো চেনাই যাইতেছে না, পুরো নায়কের লাহান হয়ে গেছো, পুরো বদলায় গেছো তুমি। না, আমি একটু বদলাইনি, শুধু প্রমাণ করেছি তোমার কাছে সে আগের মতোই আছি। এখন কি আর আমি আপনার কাছে পাত্তা পাবো? কত হাজার হাজার বড় লোকের মেয়ে আপনার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে আছে। না, আমার কোনো হাজার বড় লোকই মেম সাহেবের দরকার নেই। যে আমার জন্য এত বছর ধৈর্য ধরেছে আমি তাকেই চাই। চলো, ছোট একটা কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? আরে চলো না, চলো। ভিতরে আসতে পারি? কে? আম্মা, আমি রাহাত। বাবা রাহাত, কি তুই আইসস আমার কাছে? আসছস বাবা? তোরে কত অন্যায় অবিচার করছি বাবা, তুই আমাকে মাফ করে দিস বাবা। আমি তো এখন অসুস্থ হয়ে গেছি বাবা, আমি আর কি করুন, তোর কাছে মাপ চাই। তুই কি আমারে মাফ করে দিছিস বাবা? তোর লগে কত অন্যায় করছি, পাপের ফল এখন আমি ভোগ করতেছি।
আমারে তুই মাফ করে দে বাবা। আম্মা, আমি আপনার সৎ ছেলে বলে আপনি আমাকে না খাওয়ায় রেখেছিলেন, তাই বলে কি আমি আপনাকে না খাওয়ায় রাখবো? সাবিনা, খাবারটা নিয়ে আসো। ভাতগুলা খান। এই ভাতের জন্য আমি যে কষ্ট করেছি, দিনের পর দিন না খেয়ে থেকেছি। দেখেছো রাহাত, অবশ্যই তুমিই জিতেছো। হ্যাঁ, তোমার ভালোবাসায় আমাকে জিতেছি। তোমাকে সারা জীবন করে নেওয়ার একটা সুযোগ দিবে? হুম। আয় বাবা, তোরা দুইজনেই আমার কাছে আয়। আমার হাত দিয়ে তোদের দুজন রে বিয়া করাই দিই। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। আপনার ছেলে এখনো বাঁচা আছে। আপনার ঢাকা শহরে নিয়ে উন্নত চিকিৎসা করব। নাও সাবিনা, তোমার জন্য ফোন নিয়ে এসেছি। দেখলেন, অবশেষে আপনিই সাকসেস। হ্যাঁ, বেশিরভাগই তোমার জন্য সম্ভব হয়েছে। হয়েছে হয়েছে, এখন বসেন মহারাজ। আচ্ছা, আমাদের নেক্সট প্ল্যান কি বলো? আমরা কবে ঢাকায় যাব? ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই যাব। আচ্ছা যাই হোক, তারপরে আমরা কোথায় যাব? আমি তোমাকে নিয়ে সিঙ্গাপুর যাব। ও আচ্ছা, তাই? অবশেষে আমি আর আপনি সারা জীবনের জন্য এক হলাম। বিষয়টা কত সুন্দর না? হ্যাঁ, তাহলে হাতটা দাও। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কখনো আপনাদের সৎ সন্তানদের অবহেলা করবেন না। আমরা পৃথিবীতে সবাই তো মানুষ। আপনারা সবাই সৎ ছেলেকে নিজের ছেলের মতন করে দেখুন।